পাবদা মাছের ঝোল। দেখ গোটা গোটা আছে, একটু বেশি ফুটলেই এটা আবার ভেঙে যেত। মাছের টেস্ট কেমন? দারুণ। গুড মর্নিং, হ্যালো গাইজ। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠা মানেই তো কাজ শুরু। যতটুকু ঘুমিয়ে থাকি ততটুকু শান্তি। আর ঘুম থেকে উঠলেই কোন কাজটা ছেড়ে কোনটা আগে করব, কোনটা পরে করব কিছু বুঝতে পারি না। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় সেদিন তো আর কথাই নয়, কারণ আগে বাসন ধোবো, না আগে ঘর ঝাড় দেবো, না আগে রান্না বসাবো। এই একটা রান্না হবে, শাক হবে, করবো মাছ। আমি রুই মাছ আনতে বললাম তো, না বড় পাবদা মাছ নিয়েছে। মাছগুলোকে কাটতে বাছতে হবে। তো চলো মাছগুলোকে তোমাদেরকে একবার দেখাই। আমি যাচ্ছি, হ্যাঁ মাছগুলো কাছে। এই দেখো মাছগুলো, এই যে পাবদা মাছ। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ সব মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কড়াইটা অনেকটা বড়, মাছগুলোকে সব একসঙ্গেই দিয়ে দিলাম। তেল ছিটকাচ্ছে। পাবদা মাছগুলো খুবই কম মশলায় রান্না করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। 5 ফোড়ন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝাল আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো। এতে ঝালটা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। কালারটা কি সুন্দর চলে এলো না? পেঁয়াজগুলো আরও ভালোভাবে ফ্রাই হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ আলু। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সুন্দর কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জলটা অ্যাড করছি। আর জল বেশি দেওয়া যাবে না, এরপরে বেশি জল হলে মনে হবে যেন গামছা পরে নামা হবে। একটু ফুটবে তো, এই জলটুকু লাগবে। এবার ঢেকে দিচ্ছি। মাছের ঝোল ঝাল এইভাবে ওইভাবে করতে করতে এর মধ্যে একটু বেগুন অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মাছগুলো। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো, তাহলে মাছগুলো এমনিতেই নরম, একদম গলে যাবে। এবার মনে হচ্ছে হয়ে গেছে রান্নাটা। চলো একটু দেখে নিই। তরকারি একেবারে রেডি। কালারটা কত সুন্দর এসেছে। তেলটা অনেকটাই বেশি, এতটা তেল অন্যদিন খাওয়া হয় না তো। কড়াইয়ের মধ্যে অনেকটা তেল বেশি পড়ে গেছিলো, সেই জন্য সব তেলটা দিয়ে রান্নাটা করতে হলো। আমি আজকে পাবদা মাছের ঝোল আর এই যে সবজি দিয়ে শাক রান্না করব বলেছিলাম, মূলো শাক, যাতে তেঁতোটা কম লাগে। তেঁতো আমি একদমই পছন্দ করি না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়ারও সময় হয়ে গেছে। রান্নাটা করার পরে দেখো কেমন লাগছে শাক দিয়ে এই সবজিগুলো। এই যে কালারফুল, তাই না? আলু, মূলো, পেঁপে, গাজর আর আছে মূলো শাক। শাকটা একদম চোখেই পড়ছে না, এত ছোটো ছোটো করে কাটা হয়েছে। তারপরে সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। দেখ গোটা গোটা আছে, একটু বেশি ফুটলেই এটা আবার ভেঙে যেত, খাওয়াই আর যেত না। এবার তরকারি তো আমার একদমই রেডি। এবার থালায় ভাত বেড়ে খেয়ে নেব। তরকারিগুলো দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। মেয়েকে খেতে দিলাম, মেয়ে খাচ্ছে। সবজি না খেলে মাছে হাত দেওয়া বারণ, বলেই দিয়েছি। আগে সবজি খাবে, তারপর মাছ। কেমন হয়েছে সবজি? তেতো আছে? বেশি তেতো না, হালকা তেতো না, কিছু তেতো নেই? তেতোই নেই। সবজি না খেলে হবে না ভালো ছেলে। খাচ্ছি। আমার মেয়ে বড় হয়ে গেছে, নিজের যে ভাত মাখিয়ে খাচ্ছে। মাছের টেস্ট কেমন? দারুণ।
দারুণ হয়েছে কিন্তু।